সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথা কৃষকের গল্প। এই মুহূর্তে যেখান থেকে আমার এই অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রামে সালাম ভাইয়ের হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে। তিনি দীর্ঘদিন যাবৎ হাঁসের বাচ্চা উৎপাদন করেন এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন। তো এখান থেকে যে বাচ্চা উৎপাদিত হয় সেই বাচ্চাগুলো বিভিন্ন খামারিরা সংগ্রহ করেন এবং তার থেকে যে ডিম উৎপাদন খামারিরা ব্যাপক সফলতা অর্জন করেছেন। তাই এখান থেকে যারা বাচ্চা নিয়েছেন তারা স্বাবলম্বী হয়েছেন। তো আমি এমন এক জায়গায় আসছি, সেখানে আসার পরে আমি সেই সত্ত্বাধিকারী সালাম ভাই ওনাকে পাইনি, কিন্তু ওনার চাচাতো ভাইকে পেয়েছি। তো তার সাথে কথা বলবো এবং আমার ডাইন সাইডে দেখতেছেন আপনারা যে আমি তার যে হ্যাচারির মধ্যে দাঁড়িয়ে আছি, তার ডাইন সাইডে বাচ্চাগুলো উঠতেছে আর কি, রানিং উঠতেছে। আমি সেই জিনিসটা দেখতেছি আর কি। তো তার সাথে কথা বলবো, চলুন তার সাথে সরাসরি কথা বলি এবং জেনে নেই হাঁসের বাচ্চা কীভাবে তিনি উৎপাদন করেন এবং ডিমগুলো কীভাবে পরিচর্যা করেন। চলুন না দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, আমার ভিতরে যে আমরা দাঁড়িয়ে আছি, ওনার হ্যাচারির নাম সালাম হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। এখান থেকে বাচ্চা উৎপাদিত হয়। তো আমি সেই সালাম ভাই সত্ত্বাধিকার, তিনি নাই, তো এখানে তার চাচাতো ভাই দাঁড়িয়ে আছেন, আমি তার সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো। আপনার নাম কি? আলহামদুলিল্লাহ, আমার নাম রেজাউল ইসলাম। ঠিক আছে। আচ্ছা, আমি তো সালাম ভাইকে দেখলাম না, বিগত সেবায় আসছেন, ওনার সাথে কথা বলছেন। তো আপনি ওনার কি হন? আমি চাচাতো ভাই হই, তবে আমি থাকি তার ঘরও, আমি কাজটা আমি করি। জি জি, কাজটা আপনি 4-5 জন নিয়ে আমি কাজটা করি। আর ও থাকতে পারে না, কোনো সময় থাকে না, বিভিন্ন ঝামেলা থাকে, বাচ্চা অর্ডার হয়, বুকিং হয়, সে ব্যস্ত থাকে, এই কাজটা আমি পরিচালনা করি। বুঝতে পারছি। প্রিয় দর্শক, সালাম ভাই চাচাতো ভাই উনি যে বললেন যে উনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন বলতে এই অর্ডার নেওয়া, অর্ডার দেওয়া বা মাল ডেলিভারি দেওয়া, নানান কাজে ব্যস্ত থাকে। তো ওনার এখানে অনেকগুলো মানে লোক রাখা বা কর্মচারী আছে, তারা এই খামারটি হ্যাচারিটি দেখাশোনা করেন। এই হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদিত হওয়ার পর সেই বাচ্চাগুলো সালাম ভাইয়ের নিজ দায়িত্বে উনি বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় জেলায় দিয়ে থাকেন। তো এখান থেকে যারা বাচ্চা সংগ্রহ করেন তারা 100% লাভবান হতে পারবেন। ভাই, আমি তো জানি যে আপনার এখানে বাচ্চা উৎপাদিত হয় এবং বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় সেল হয়। আপনি কয়দিনকার বাচ্চা সেল করেন? একদিন থেকে আপনার 1 মাস বয়সের বাচ্চা আছে, 3 মাস বয়সের বাচ্চা আছে, বিভিন্ন বাচ্চা আছে। বুঝতে পারছি। মানে একদিন থেকে বাচ্চা শুরু করে বড় হাঁস বা ডিম পাড়া, রানিং ডিম পাড়া সব হাঁসি বিক্রি করে থাকেন আপনারা। আচ্ছা, এখান থেকে যে বাচ্চা উৎপাদিত হয় সেই বাচ্চাগুলো আপনার জানা মতে কোন কোন জেলায় যায় আপনি বলতে পারবেন? কিছু জানি, এই রংপুর যায়, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, ওগুলো চলে। এগুলোকে মোবাইলের মাধ্যমে অর্ডার বুঝতে পারছি। মোবাইলের মাধ্যমে অর্ডার হওয়ার পর সেই বাচ্চাগুলো সেল হয়ে থাকে। আচ্ছা, প্রথম পর্যায়ে আপনার ডিমটা যখন সংগ্রহ করেন সেই ডিমটা কিভাবে সংগ্রহ করে থাকেন? সংগ্রহ করে আমার এই সাথে ভাই আমি থাকি তার ঘরও, সে ডিম সংগ্রহ করে। ডিম সংগ্রহ করার পরে আপনারা কি করেন? আমরা এই রৌদ্র ফালাই, ছোট ডিমটা বাছাই করি, ফাটা ডিমটা ফালাই আবার বসাই সিলিন্ডারে। রোদে মানে আগে ছোট ডিম, আগের ডিমটা নিয়ে আসেন, সেই ডিমটা নষ্ট বা ভাঙা বা ছোট এগুলো বাছাই করে দেন। বাতিল করে দেওয়ার পর সেই ডিমটা আবার ধুত করেন। ধুত করার পর ধুত করার পরে আপনি রোদে শুকান দেন। শুকানোর পরে আপনি সিলিন্ডার। আপনি কোন পদ্ধতির বাচ্চা উৎপাদন করে থাকেন? তুষ পদ্ধতি, হারিকেন পদ্ধতি। তো আমি জানতে পারলাম আপনি তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদিত করেন এবং ইনকিউবেটর পদ্ধতিতে বাচ্চা উৎপাদিত হয়। আপনি কি মনে করেন যে ইনকিউবেটর ভালো না? ইনকিউবেটর পদ্ধতি ভালো না, তুষ পদ্ধতি ভালো। 100% তুষ পদ্ধতিতে বাচ্চাগুলো সঠিক এবং সুন্দর হয়। এই বাচ্চা নিলে খামারিকে স্বাবলম্বী হতে পারবে, সফল হতে পারবে, এটা গ্যারান্টি আপনার। তো আপনারা যে বাচ্চা খামারিকে দেন, খামারে দেওয়ার পরে খামারিরা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন? পরামর্শ আমার মালিক আছে, যে আমার সাথে ভাই, উনি পরামর্শ দিয়ে। তো আপনি তো এখানে, আমি তো এই কাজ করি। জি জি। প্রিয় দর্শক, এখান থেকে যে বাচ্চা উৎপাদিত হয় সেই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় সেল করে থাকেন। ওনার কথা মতে পেলাম সালাম ভাই সবসময় এই হ্যাচারিতে দেখাশোনা করতে পারেন না, তো উনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন এই বাচ্চা নিয়ে, ডেলিভারি বিষয় নিয়ে। তো ওনার এখানে লোক রাখা আছে 5 জন 6 জন, ওনারা এই বাচ্চাগুলোর সাথে দেখাশোনা করে। ডিম আনা থেকে মানে হ্যাচিং থেকে বাচ্চা ওঠা পর্যন্ত এনাদের দায়িত্ব থাকেন। উনি হচ্ছে সালাম ভাইয়ের চাচাতো ভাই। তো উনি এখানকে দেখাশোনা করে থাকেন। আর এই বিষয়ে এই বাচ্চাগুলো যখন ডেলিভারি দিয়ে থাকেন, তখন এই ডেলিভারি দেওয়ার
আগ পর্যন্ত খামারিদের যে সকল পরামর্শ প্রয়োজন আছে, যেমন ওষুধ, খাবার, বিভিন্ন সিস্টেমের খাবার পরিচালনা করার জন্য যেসব জিনিস দরকার আছে, সব প্রয়োজনীয় আমাদের সেই সালাম ভাই, যিনি তার হ্যাচারি মালিক, উনি দায়িত্বগুলো পালন করে বা সেই পরামর্শগুলি দিয়ে থাকেন। আর এ থেকে বাচ্চা সংগ্রহ করে খামারিরা 100% লাভবান হয়েছেন। আমার জানা মতো আমি বিগত কিছুদিন আগে আসছিলাম আমার চ্যানেলে, সালাম ভাইয়ের ভিডিও দেয়া আছে, তো এখান থেকে অনেক সাড়া পাইছিলাম। সেই সাড়া পাওয়ার পরেই আমার দ্বিতীয়বার এখানে আসা। তাই যারা খামার করবেন তারা অবশ্যই এই সালাম ভাইয়ের নিকট থেকে তুষ পদ্ধতির বাচ্চা সংগ্রহ করুন, তাহলে আপনি স্বাবলম্বী হতে পারবেন। তুষ পদ্ধতির বাচ্চাগুলো অবশ্যই সঠিক, সুন্দর এবং পুষ্টিসম্মত হয়, যে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে, এবং এই বাচ্চাগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। আর ইনকিউবেটর পদ্ধতির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যার দরুন আপনারা যদি খামার করে স্বাবলম্বী হতে চান অবশ্যই তুষ পদ্ধতির বাচ্চা সংগ্রহ করুন। সালাম ভাইয়ের নাম্বারটি আমার ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনের নাম্বারটি দেওয়া থাকবে এবং তার ঠিকানাও দেওয়া থাকবে। ওইখান থেকে আপনারা বাচ্চা সংগ্রহ তাদের সাথে যোগাযোগ করে বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আমি আশা করি সালাম ভাই আপনাকে যথেষ্ট সাহায্য করবে, সহযোগিতা করবেন। তো এ বিষয়ে অনেক কথা বললাম, অনেক সময় নিলাম, আর সময় বাড়াবো না। তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।